আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিবডি। আজকে শুভ সকাল, শুক্রবার 31শে মে। মর্নিং ওয়াকে বেরিয়েছি, সবাই দোয়া করবেন। এটা আমার থার্ড ব্লক, এখান থেকে আমি যাত্রা শুরু করতেছি। এই যে সামনে পরিষ্কার রাস্তা, কি দ্রুতবেগে একটি রিক্সা যাচ্ছে, ন্যাচারাল দৃশ্য। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা আমাদের আরও হাঁটতে হবে, আরও নর্মালি 5 মিনিট লাগবে, বাট somebody will take 10 to 15 minutes because of slow walking. এই যে আমরা এখন কাঙ্ক্ষিত ব্রিজে উঠে গিয়েছি। আমার দলবল সামনের দিকে আছে, দেখেন আপনাদের খুব পরিচিত ব্রিজ। এদিক দিয়ে নদী, সুন্দর সিনারি, মানুষজন হাঁটছে সকালবেলায়। শীতল বাতাস, কত সুন্দর। এই যে আমাদের মিজান ভাই, আমাদের সকালে মর্নিং ওয়াক করতে, তো হঠাৎ তার সাথে দেখা আর কি। মিজান ভাই, কখন আসছেন আপনি? 6:15 দিকে। 6:15, মাই গড, নাও 7:30। 1 ঘন্টা 15 মিনিট ধরে তিনি সকালে ওয়াকিং করতেছে, এবং ওয়াকিং ইজ দ্য গুড এক্সারসাইজ। ইফ উই exercise every day, then it can very big at our life. সকালবেলা দেখেন সুন্দর। All of you are invited to every Friday morning. ফ্রাইডে মর্নিং উনি করতেছে। এই দেখেন আইসিএমপি প্লান্টিং দেখছেন, দিস ইজ কল্ড আইসিএমপি প্লান্টিং। আর নাও উই মে লুক বিহাইন্ড, দেখেন দিস ইজ অ্যানাদার বিউটি অফ ঢাকা সিটি। বিহাইন্ড ঢাকা সিটি, ইফ উই move every day at this stage, at this place, we can enjoy the very beautiful scenery here. And now এখন আমার এক বন্ধুর সাথে দেখা, উনি আমার এক খুবই ক্লোজ। তো মিজান ভাই, আপনার কেমন লাগতেছে এখানে ঘোরাঘুরি করে? ঘোরাঘুরি করছে, মানে খাইতে কেমন টেস্ট লাগে নিজে না খাইলে তো বোঝা যাবে না, ঠিক এইরকমই। এখানে কেমন লাগতেছে যে সকালবেলার কীরকম যে সেই নদীর বাতাস, তারপর হলে গিয়া সিনারি, এগুলো তো কেমন লাগবে আপনি না দেখলে তো, মুখে বললে তো আর আপনি বোঝানো যাবে না। রাইট, ঠিক কথা বলছেন। এই জন্য হলে কি আপনাকে আগামী শুক্রবারে আসার জন্য দাওয়াত দেওয়া হলো। ওকে, আমি কবুল করলাম আর কি, প্রতি শুক্রবারে আসবো আর কি। এটা কেন উনি তার ফিলিংসটা ব্যক্ত করলেন এত সুন্দরভাবে আর কি। আমাদের প্রত্যেককে আমাদের নিজের শরীর দিয়ে এভাবে বুঝতে পারে। আচ্ছা, এই যে জিনিসটা আপনারা এই যে হাঁটাহাঁটি করতেছেন সকালবেলায়, বেনিফিটটা কি আমাদের? বেনিফিটটা হলো কি আপনার শরীরটা ঠিক থাকবে, যে শরীরের স্ট্যামিনাটা বৃদ্ধি পাবে, আপনার যে শরীরের বাড়তি যে ফ্যাট বার্ন হয়ে গিয়ে আপনার শরীরটাকে মানে এনার্জেটিক তৈরি করবে। এটার হলে কি আপনার হয়তো মনে হতে পারে যে আমি হাঁটছি, আমার কষ্ট হচ্ছে, কিন্তু পরবর্তীতে হলে গিয়ে সারাদিনটা আপনার হলে গিয়ে এই যে আপনার আধা ঘন্টা সময়ের জন্য আপনার বাকি 23 ঘন্টা 30 মিনিট সময় আপনার শরীরটা এনার্জেটিক হবে। তাহলে হলে কি আপনার এই যে আধা ঘন্টা সময়ের জন্য আমার হলে গিয়ে কত গুণ বেশি সময় আপনি বেনিফিটেড পাচ্ছেন। ভেরি গুড। দেখেন, আপনারা যে হ্যাবিট করতে হবে, আমরা যে হ্যাবিচুয়েটেড খাবার খাই, রিচ ফুড খাই, ডাউন টু ডাস্ক আমরা খেতেই থাকি, কিন্তু বার্ন করার কোনো প্রসেস নেই আর কি। বার্ন করার প্রসেসটার থেকে আমাদের মিজান ভাই বললেন আর কি। তো আমার শিশুদের জন্য, শিশুর ঠিক না, 8-10 বছর বা ফিউচার যারা আমাদের আসতেছে, নিউ কামার আছে স্টুডেন্ট, তাদের জন্য আপনার কী পরামর্শ? সবাইকে, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা হলে গিয়ে সকালটা ঘুমিয়ে কাটায়, এই যে ন্যাচারাল বিউটি আছে এটা তাদের কাছে উপভোগ হয়ে ওঠে না। এই জন্য হলে গিয়ে সবাইকে বলবো যে হলে গিয়ে বাচ্চাদের অন্ততপক্ষে সকাল প্রতি ছুটির দিনে নিয়ে তাদের সাথে বের হবেন। সকালবেলা হলে গিয়ে যে তাদের আকর্ষণ করবেন যে আমরা সকালে বাইরে নাস্তা করে বাসায় ফিরবো, অথবা হলে গিয়ে বাসায় তাকে হলে গিয়ে এটার জন্য বাসায় তৈরি করাটা উত্তম। বাসায় তাকে ডেলিশিয়াস ফুড দিবেন, যেগুলো বাইরে যেই সে পছন্দ করে ওইটাই আপনি এখন বাসায় তৈরি করে দিবেন। তাইলে হলে আপনার নিজের হাতে তৈরি করলেন, হাইজেনিক হলো। কিন্তু যেই রেস্টুরেন্টে যান, আমি বলতে পারবো না যে হলে গিয়া যে এটা আসলেই হলে কি আপনার চাহিদা মতো ওইরকম তৈরি করছে কিনা। কারো উপরে এখন বিশ্বাস করার মতো
যা আপনাদের চক্ষু বুঝে যে বলবেন যে হ্যাঁ ওটা বলছে এইটা আমি বিশ্বাস করতে যে আসলে এরকম এখন আর মানুষের মন মানসিকতা ওরকম নাই। তাই শুধু বলবো যে আপনার হলে কি বের হবেন, কিন্তু চেষ্টা করবেন হলে কি এই ফুডটা বাসায় তৈরি তাইলে আরও বেশি ভালো হবে। সুন্দর পরামর্শ আর কি আমাদের আর কি যারা আর কি আমরা এখানে আসবো, শুধুমাত্র আমরা আসবো আমাদের দেহ গঠন, আমাদের শারীরিক চর্চা শুধু না, আমাদের কিছু খাওয়া দাওয়া করা লাগবে। সেই খাওয়া যাতে আমরা বাসায় তৈরি করে খাই, হাইজেনিক ফুড খাই, সেই চেষ্টা আমাদের করতে হবে। সকলকে এই পরামর্শ থাকলো আমাদের। আপনার দর্শক কেমন লাগলো আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন। আপনাদের কাছে আমাদের আরও রিকোয়েস্ট থাকলো, আমরা আবার আসবো নতুন নতুন ইভেন্ট নিয়ে। এখানে আপনারা দেখেন এই এনজয় সকালবেলা আমরা শেষ বসিলা ব্রিজের শেষ মাথায় চলে এসেছি সকালে হাঁটতে হাঁটতে। হ্যাঁ, এইভাবে আর কি। এই যে আমাদের আরেকজন সিএমএ ব্র্যান্ডিং, উনি হচ্ছে 20 কিলোমিটার হেঁটে আসছেন আর কি, অত দূর থেকে এখনও হাঁটবেন, ওনার হাঁটা শেষ হয়নি। ভেরি নাইস টু সি ইউ জহির ভাই। হ্যাঁ, আবার আসেন, আমরা আছি আপনার সাথে আর কি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কেমন লাগছে হাঁটাহাঁটি? ভালো এনজয় করতেছেন না? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, সবাই হাঁটে সকালবেলা, আমরাও আসছি সেই উদ্দেশ্যে আর কি, কেননা হাঁটার দরকার আর কি। এই যে আমার একটা ছোট্ট আঙ্কেল বসে আছে। আঙ্কেল কেমন আছো? কি নাম তোমার বাবু? একটু জোরে বলো আর কি। কি নাম? রমিম। রনি, দেখো কত সুন্দর ছেলে আর কি। রমিম। ও মাই গড, আমি মিস্টেক করছি দুইবার আর কি। হি ইজ রমিম না? ও ফাইন ফাইন, সুন্দর ছেলে আর কি। তুমি প্রতিদিন আসো? ও ফাইন, দেখছেন এই যে শরীরচর্চা যে কত ভালো। ও ফাইন ফাইন, কোন ক্লাসে পড়ো তুমি? 2। ও ফাইন, 2। আল্লাহর বন্ধু, ভেরি নাইস আর কি, খুব ভালো ছেলে আর কি। দেখেন এই আর কি স্বাস্থ্য গঠনের জন্য এখন থেকে তৈরি হচ্ছে। সে প্রতিদিন মর্নিং ওয়াক করতেছে এবং সে হাঁটাহাঁটি করতেছে, শরীরে বাতাস লাগাচ্ছে। খুবই ভালো বাবু, খুবই ভালো, খুবই সুন্দর। জান আপনি হাঁটান, দৌড়ান। এই যে মিজান ভাই, উনি অনেক সকাল থেকে আসছে আর কি, ওনার একটা লক্ষ্য। আমরা কিছুক্ষণ পরে তার সাথে কথা বলবো। উনি এখন হচ্ছে গিয়ে তার শরীরচর্চার অত আর কি, ভেরি নাইস। We should do it definitely, because health is the source of all happiness. We should make our health very nicely. We make sure that every day we will come here and see the natural beauty of Bangladesh along with another Bosila citizen. So we are now moving here and there, no problem at all. এই দেখেন এই যে নৌকা যাচ্ছে নদীতে, এই নদীর নৌকা দেখে আমার মনে পড়ে যাচ্ছে কপোতাক্ষ নদের কথা। কপোতাক্ষ নদ শতত এই নদ পরমর মনে শতত তোমার কথা ভাবিয়ে বিরলে শতত যেমনি লোক বিশার স্বপ্নে। এই দেখেন কপোতাক্ষ নদের মধ্যে সুন্দর। যখন আসিব এই রূপসী বাংলায়, দুই একটা বিহঙ্গ উড়ে যাও তুমি আকাশ থেকে, আমি চেয়ে দেখবো তোমাদের দুই পাখা মিলে ডানা। তোমরা উড়ছো আকাশে নিজস্ব গতিতে, কেউ তোমাদের করিবে না মানা। আসো আসো, দুই একটি বিহঙ্গ আমার সামনে থেকে। ওই যে দূরে একটা চিল উড়ে যায়, একটা পাখি উড়ে যায়, কত মুক্তরা আকাশে আকাশে। যে জহির ভাই আমাদের জন্য আর কি ডিম সেদ্ধ ব্যবস্থা করতেছেন। উনি আর কি মর্নিং ওয়াক করে আসলেন, আমাদের জন্য ডিম সেদ্ধ ব্যবস্থা করতেছেন। এই যে আমাদের আরেকজন অলার ব্র্যান্ডিং অফ আইসেমি। আমাদের আরেকজন মেম্বার আসতেছে, উনি আর কি একটু লেট করছে, তারপরে উনি চলে আসবে এই বাইশ টাইম আর কি। তো আমাদের এই যে মিজান ভাই, জহির ভাই, আমাদের যে সকাল থেকে ওনারা আর কি দৌড়াচ্ছে আর কি, ওনারা খুব টায়ার্ড ছিল। কিছুক্ষণ আগে আমি আপনাদের দেখা করতাম আর কি, কিন্তু কথা বলতাম, কিন্তু সুযোগ হয়নি। এখন কথা বলবো আর কি। তারপরে আমরা এই দোকান থেকে আমরা সকালবেলা হচ্ছে হালকা ব্রেকফাস্ট করছি। এই যে দেখেন সিঙ্গাড়া, টাটকা ডিম। এই ভাই আর কি, ভাই আপনার নামটা কি? মোহাম্মদ জাফর ভাই আর কি আমাদের 3টা ডিম সিদ্ধ করে খাইয়েছেন এবং টি সকালে ব্রেকফাস্ট। তো এভাবে আর কি। জহির ভাই, আপনার আজকে কত কিলোমিটার? আজকে আমি 2 ঘন্টা 44 মিনিট দৌড়াইছি, আলহামদুলিল্লাহ 22 কিলোমিটার দৌড়াইছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি প্রতি শুক্রবারে নাকি? শুক্রবারে ট্রাই করি অন্তত 1 থেকে 1.5 ঘন্টা দৌড়ানোর। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এবং এটা ইনশাল্লাহ কন্টিনিউ থাকবে ইনশাল্লাহ। তা আমাদের ইয়াং জেনারেশনদের জন্য আপনার কি মতামত? সবার দৌড়ানো উচিত, বডি ফিটনেস ভালো থাকবে। ও
দেখেন আমাদের আরেকজন বডি ফিল্ডার চলে আসছে, ভাই আমাদের দেখেন, আমার খুব পরিচিত আর কি, ওনার সাথে আমি কোলাকুলি করি আগে, তারপরে আর কি সব কিছু হবে আর কি। দেখেন দেখছেন এইভাবে দেখেন, এই দেখেন দেখছেন আমরা সবার কি একই স্টাইলের আর কি, তো আর কি হ্যাঁ তিনি সেভেন ওই আমাদের জেনারেশন। এই যে এখন আপনি আবার সকালবেলায় এই আমার এই যে প্রতিবেশীর সাথে দেখা, মিজান ভাই উনি বাজার শেষ করতেছে। মিজান ভাই কি বাজার শেষ? হ্যাঁ, এই যে লতি কিনলাম, সেই রকম নাম্বার 1 লতি। ও ফাইন ফাইন, সুন্দর, তাহলে তো ভালো আর কি। ঠিক আছে, তাহলে আবার দেখা হবে, আমিও বাজার শেষ। ওকে, আল্লাহ হাফিজ, সি ইউ। এই যে আমার বসিলা এখন আমার চলে আসছি, আমাদের সকালে মনে হচ্ছে এখন আস্তে আস্তে বাসা দিকে যাচ্ছি। ওইদিকে একটু ধুলাবালি ছিল কনস্ট্রাকশনের কাজের জন্য, সেজন্য আমি একটা ক্লিন ওয়েতে রাস্তা যাচ্ছি। হ্যাঁ, এভাবে আর কিছুক্ষণের ভিতরে 5 মিনিটের ভিতরে আমার আজকের জার্নি আপনাদের সাথে 3rd ব্লগ শেষ হয়ে যাবে। আপনারা বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার দিবেন, দোয়া রাখবেন। আবার পরবর্তী কোনো ভালো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। শেষ মুহূর্তের দৃশ্য, লিফটে 1 নম্বর।